এমপ্লয়মেন্ট বেসড ভিসা চালু করা হয়েছে এবং ডাইরেক্টলি গ্রিন কার্ড পাবেন, সেখানে স্টেট ভিত্তিক লেবার সার্টিফিকেশন যে জটিলতা, লেবার সার্টিফিকেশন লাগবে না, পাবলিকেশন লাগবে না, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে আপনাকে গ্রিন কার্ড দিবে। কেন দিবে? বিকজ ইউ আর এক্সট্রা অর্ডিনারি, ইউ হ্যাভ অ্যাডভান্স ডিগ্রি ইন ইউর ফিল্ড, ইউ ডিড এ excellent job, become a good CEO, র্যাপিডলি প্রমোশন পেয়েছেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি সর্বোচ্চ বেতন পেয়েছেন। অ্যাসাইলাম ক্লক যেদিন অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে 180 দিন যেদিন পূর্ণ হবে ওই দিন সরকার আপনাকে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি ইস্যু করতে বাধ্য। আন্ডার দি কারেন্ট রুল ইজ রিয়েল অ্যাসাইলাম করতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম বিকজ প্রসেসিং ইজ স্টপ বাট ক্লক ইজ ক্লিকিং, অর্থাৎ ক্লক ইজ রানিং। বর্তমানে এই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরিস্থিতিতে আপনি কেন মনে করছেন যে এখনই অ্যাসাইলাম অবদানের সেরা সময়? থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। রানা ভাই চমৎকার করে তুলে ধরেছেন আজকে দুইটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার এখন প্রকৃষ্ট সময় বা উপযুক্ত সময়। কেন বলছি? এই জন্য আপনারা অনেকে অবগত আছেন অ্যাসাইলাম ক্লক ইজ রানিং, প্রসেসিং বলছে স্থগিত করার জন্য। গুড নিউজ এই জন্য প্রসেসিং স্থগিত থাকবে কিন্তু ক্লক যেটা ক্লক স্টপ হয় না। ক্লকের শব্দটা বলছে এই জন্য অ্যাসাইলাম ক্লক যেদিন অ্যাপ্লাই করবেন ওই দিন থেকে 180 দিন যেদিন পূর্ণ হবে ওই দিন সরকার আপনাকে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি ইস্যু করতে বাধ্য। আন্ডার দি কারেন্ট রুল ইজ স্টিল ভ্যালিড, ওই রুলও চেঞ্জ হয় নাই, আইনও চেঞ্জ হয় নাই। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বলছে হোল্ড অন, আমরা নতুন নীতিমালা প্রণয়ন করা পর্যন্ত প্রসেসিংটা একটু স্থগিত রাখা, গ্রিন কার্ড দেওয়াটা একটু স্থগিত রাখা কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং এই যে একটা লুপ হোল সৃষ্টি হয়েছে, আপনি এখন যদি যেদিন এই কথাটা বলছে ওই দিন থেকে যদি আপনি অ্যাপ্লাই করতেন আজকে হয়তো 2 মাস হয়ে যেত। সুতরাং দেয়ারফর যারা কোয়ালিফাই করবেন, রিয়েল অ্যাসাইলাম করতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম বিকজ প্রসেসিং ইজ স্টপ বাট ক্লক ইজ ক্লিকিং, অর্থাৎ ক্লক ইজ রানিং। ক্লক ইজ, যারা একটুখানি রিসার্চ করতে পারেন দেখতে পারেন যে what is the meaning? The asylum, is it asylum processing? No. Is the asylum, can we apply the asylum application now? The answer will be yes, from the website, from the Google, everywhere. So again, asylum application করুন, তবে অ্যাপ্লিকেশনে এমন কোনো ভুল তথ্য দিবেন না, এমন কোনো গাফিলতিপূর্ণ অ্যাপ্লিকেশন করবেন না যেটা ইতিপূর্বে যে কোনো লোকে রাস্তায় ঘাটে ফলটে প্রান্তরে বেসমেন্টে বসে যে কোনো একটা ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিয়েছেন। That should not do that. It should be application, statement, supporting document, তিনটা থাকতে হবে। There is something called clear and convincing evidence to make sure that you are tortured, you are abused, স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং অবহেলিত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। অনেকে লিখছেন স্বদেশ ত্যাগ করেছি, নো গুড, স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। সো এবং কন্টিনিউয়াসলি সেই ফিয়ার, সে ভীতি এখনো আছে এবং এখনো আমি আমার দেশ নিরাপদ, দেশে ফেরত যাওয়া নিরাপদ নয়। এটা হলো বেসিক রুল। যদি প্রিন্সিপাল থেকে থাকে তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড মেক শিওর দ্যাট বিফোর ইউ সাবমিট এনিথিং, সাবমিট করার আগে যেন এখানে এক্সপার্ট ওপিনিয়ন থাকে, এক্সপার্টের দিক নির্দেশনা থাকে, এমন কেউ প্রিপেয়ার করবে যে যেন প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিবেচনা করে সাবমিট করেছে। নট লাইক বিফোর, আপনি গিয়ে বলে আসলেন কিছু কথা, কিছু টাকা দিয়ে আসলেন, and somebody behind the door, কোনো ক্লারিক্যাল স্টাফ আগের ফর্ম আছে, আগের স্টেটমেন্ট আছে, সেখান থেকে নাম পরিবর্তন করে পাঠিয়ে দিয়েছে। দ্যাটস গোইং টু বি কিলার। এই ধরনের অ্যাপ্লিকেশন না করাই ভালো। এই ধরনের অ্যাপ্লিকেশন করা মানে আত্মঘাতী। নেক্সট আমি একটু ওভারভিউ দিয়ে ফেলি রানা ভাইয়ের অনুমতি যদি থাকে। NIW অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এটা সংক্ষেপে হচ্ছে জাতীয় স্বার্থে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে আপনাকে গ্রিন কার্ড দিবে। কেন দিবে? বিকজ ইউ আর এক্সট্রা অর্ডিনারি, ইউ হ্যাভ অ্যাডভান্স ডিগ্রি ইন ইউর ফিল্ড, ইউ ডিড এ excellent job, become a good CEO, র্যাপিডলি প্রমোশন পেয়েছেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি সর্বোচ্চ বেতন পেয়েছেন এবং আপনার ইন্ডাস্ট্রিতে আপনি লিডিং রোল প্লে করেছেন। যেমন সেমিনার, সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেছেন, কোনো সেমিনারে, কোনো কম্পিটিশনে জাজের ভূমিকা পালন করেছেন, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রিকগনাইজড হয়েছেন, বিভিন্ন আর্টিকেল পাবলিশড হয়েছে আপনার পত্র পত্রিকায় এবং আপনার নিজের প্রকাশনায় কোনো পাবলিকেশন আছে। এই ধরনের লোকজনকে যুক্তরাষ্ট্র মনে করে দে উইল মেক দেয়ার ওন জব অ্যান্ড দে উইল ক্রিয়েট এ মোর জব, দে উইল ব্রিং দি ভাইব্রেশন অ্যান্ড দি প্রসপারিটি ইন দ্য US ইকোনমি। ওই সেন্সে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামক এই ধরনের ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা চালু করা হয়েছে এবং ডাইরেক্টলি গ্রিন কার্ড পাবেন, সেখানে স্টেট ভিত্তিক লেবার সার্টিফিকেশন যে জটিলতা,
লেবার সার্টিফিকেশন লাগবে না, পাবলিকেশন লাগবে না। যদি এডুকেশন অফিসার মনে করে ইউ আর দি ম্যান, ইউ ক্যান প্রোভাইড সার্ভিস টু দি কমিউনিটি, ইউ ক্যান পুট ইউর সেলফ ইন এ পজিশন। একটা এক্সাম্পল দিয়ে ফেলি, যেমন একজন শিল্পী, নাম বলি, একজন শিল্পী বাংলাদেশে একজন নাম করা শিল্পী এখানে আসিয়া গান করলো। সে যদি গান করে, দেখা যায় অনেকের শিল্পী এখন এখানে আসার পরে $2,000 পার অ্যাপিয়ারেন্স সে পাবে। তার সাথে তবলা বাদক লাগবে, সে $2,000 দিয়ে ইনকাম করবে, ডেলি ট্যাক্স পে করবে। দেশের ইকোনমিতে, সাংস্কৃতিক সভ্যতায় একটা ভাইব্রেশন, একটা উজ্জ্বলতা সৃষ্টি হবে। সুতরাং সেই শিল্পীকে দিতে পারে। যেমন একজন রিসার্চার, একজন প্রফেসর, একজন মেডিকেল প্রফেশনাল, তার রিসার্চের মাধ্যমে এখানে নতুন ইন্টারভেনশন করতে পারবে। সেই ইন্টারভেনশন যুক্তরাষ্ট্রের মেডিকেল সায়েন্সে প্রযুক্তিগত পরিবর্তন আনবে, মানুষের জীবনের উন্নয়ন হবে, এবং অ্যাট দি সেম টাইম ইকোনমিক প্রসপারিটি আসবে। একটা কথা আছে, অপরচুনিটি ক্রিয়েট প্রসপারিটি। If you give right people an opportunity, they will create a prosperity, and the whole nation will be benefit of that prosperity. With that sense, national interest waiver, কারণ একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি লেজিসলেশন এবং প্রত্যেকটি প্রজেক্টের একটা অবজেক্টিভ থাকে। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার প্রজেক্ট হচ্ছে সারা বিশ্ব থেকে মেধাসম্পন্ন লোকজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা, এবং তারা যেন তারা নিজেরাও উন্নয়ন করতে পারে, দেশের জন্য উন্নয়ন করতে পারে। সুতরাং এই ছিল আমার ইনিশিয়াল এবং প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন